আজ আমি বাংলায় বলছি, যদি কারো অসুবিধা না থাকে বাংলায়, তাহলে আমি বাংলায় বলছি। আজ এই এসসি ট্রেনিং কলেজ জলপাইগুড়ি শহরে 67তম ফাউন্ডেশন ডে বা প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসের যে অনুষ্ঠান, প্রথমত এই অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য আমি কলেজ কর্তৃপক্ষ সহ কলেজের সকল ছাত্রছাত্রীদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন এই কলেজের গভর্নিং বডির সম্মাননীয় সভাপতি এস.পি. মিশ্রা মহাশয়। তিনি আমাদের জেলার রাজগঞ্জ কলেজের অধ্যক্ষ মহাশয়। উপস্থিত আছেন আমাদের এই কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর শুভেন্দু বসক মোদক মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই কলেজের সিনিয়র মোস্ট টিচার মাননীয় সরোজদা। উপস্থিত আছেন আমার সকল সহকর্মীবৃন্দ, আমি সকলের নাম আর নিলাম না। উপস্থিত আছেন এই কলেজের ছাত্রছাত্রী সহ শিক্ষাকর্মীবৃন্দ। আমি শুধু এইটুকু বলতে চাই, এই জলপাইগুড়ির যে শিক্ষণ কলেজ, এই কলেজ পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষায় চিরাচরিতভাবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে, আগামীকাল আমাদের দেশের স্বাধীনতা দিবস উদযাপন হবে। সেই স্বাধীনতার পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গের যে উচ্চশিক্ষা, সেই উচ্চশিক্ষার যদি আমরা খতিয়ান একটুখানি যদি আমরা ঘাটাঘাটি করি, আমরা দেখতে পাব এই জলপাইগুড়ির শিক্ষণ কলেজ থেকে যারা প্রাক্তনী আছেন, তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আজ যুক্ত আছে। উচ্চশিক্ষায়, মাধ্যমিক শিক্ষা, তারা তাদের নিরলস কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে যারা এই কলেজের ছাত্রছাত্রী আছে, প্রত্যেকের চাকরির ব্যাপারটা পাশাপাশি অবশ্যই আছে, যে কারো এক্সপেকটেশন থাকতে পারে যে সে সরকারি চাকরি করবে। যারা সরকারি চাকরি সবাই পাবে, আমি এটা আশা করব। কিন্তু আজকে পর্যন্ত যারা ট্রেনিংরত আছে, যারা প্রশিক্ষণরত আছে, তারা আজকের দিনেও কিন্তু কোনো না কোনোভাবে এই সমাজের প্রতি কর্তব্য তারা পালন করে চলেছে। ভবিষ্যতে যখন তারা শিক্ষক হিসাবে জয়েন করবে, ভবিষ্যতে যখন তারা অধ্যাপক হিসাবে জয়েন করবে, তখন তাদের অবদান আরও অনেক অনেক বেড়ে যাবে। সমাজের প্রতি তাদের অবদান বরাবরই থাকবে, এই দায়বদ্ধতাও তাদের আছে। আমাদের মনে রাখতে হবে যে আমরা যারা এই বিএড কোর্সের সাথে যুক্ত আছি, এখানে কি পড়ানো হয়? এখানে হচ্ছে যে শিক্ষার যে প্রযুক্তিগুলো আছে, শিক্ষার যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে, আমি যতটুকু বুঝি আমার সীমিত জ্ঞানে, যে সেগুলোর উপরে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। সুতরাং একজন ছাত্র বা ছাত্রী, একজন শিক্ষার্থী এই ট্রেনিং নিয়ে যে পরিমাণ শিক্ষা সমাজকে দিতে পারবে, ট্রেনিং না নিয়ে কখনোই সেই শিক্ষা তাদের পক্ষে দেওয়া সম্ভব না। তাই সেখানেই আমি বলবো এই শিক্ষণের যে গুরুত্বটা, সেটা। সুতরাং আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। যারা এই কলেজের ছাত্রছাত্রী আছে, তাদের আগামী দিনে তারা ভালো রেজাল্ট করে বেরোবে, তারা
ভালো রেজাল্ট করে এই কলেজের যে গৌরব, সেই গৌরবকে তারা আরও বর্ধিত করবে এবং সমাজের প্রতি যে তাদের দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা তারা যথাযথ পালন করবে, এই প্রত্যাশা আমি রাখি। এই কলেজের অধ্যক্ষ, আমি দীর্ঘদিন পাশের একটা কলেজে আমি কাজ করি, প্রসন্নদেব ওমেন্স কলেজ, প্রায় 20 বছর অতিক্রান্ত হতে চলল। আমি দীর্ঘদিন থেকে এই কলেজের অধ্যক্ষ মহাশয়কে আমি দেখেছি যে ছোট্ট একটি কলেজ ছিল, যেখানে পরিকাঠামো ছিল খুবই সামান্য। সেই পরিকাঠামো থেকে ছাত্রছাত্রীর সংখ্যাও ছিল খুব কম। সেই জায়গা থেকে তিনি উত্তরবঙ্গের একটা সর্ববৃহৎ শিক্ষক শিক্ষণ কলেজে উত্তীর্ণ করেছেন। সুতরাং তার প্রতি আমি জলপাইগুড়ি জেলাবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা স্বীকার করব, কারণ তিনি একটি কলেজকে এত অল্প সময়ের মধ্যে যে জায়গা থেকে যে জায়গাতে নিয়ে এসেছেন এটা অনন্য। আর আমাদের মাননীয় গভর্নিং বডির প্রেসিডেন্ট মহাশয়, আমাদের বর্তমান যে গভর্নিং বডি আছে সেই গভর্নিং বডিতে আমি যতটুকু দেখেছি, প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে আমরা অন্যান্য মেম্বার যারা রয়েছি প্রত্যেককে ওনার দিক থেকে উনি যথাযথ সহযোগিতা করার চেষ্টা করেন। এই কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার নিরলস প্রচেষ্টার প্রতি আমি কর্নিশ জানাই। আর সরোজদা তো আছেই, এই কলেজে তার অবদান অনেক বেশি। আমাদের সহকর্মীবৃন্দ আছে, অমলেশ থেকে শুরু করে এখানে দীপক কুমার স্যার থেকে শুরু করে অনেকেই ম্যাডামরা আছেন, তারা এই কলেজের বিভিন্ন রকম, একটা কলেজের মানে পঠন পাঠনের বাইরে অনেক রকম কাজকর্ম থাকে। এই অত অল্প সংখ্যক শিক্ষক নিয়ে এত কিছু অ্যাচিভমেন্ট করা একটি ছোট কলেজের পক্ষে অত্যন্ত কঠিন কাজ। সেই কঠিন কাজকে এই কলেজের অধ্যক্ষা এবং ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে সেটা সম্ভব হয়েছে। এই কলেজ আগামী দিনে আরও এগিয়ে যাবে। এই কলেজ সমাজের প্রতি আরও বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, ভূমিকা পালন করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার।